হ্যালো হ্যালো গাইস, এখানে আলী প্রচুর ব্যথা পাইছে হাতে। আর সালাম দাও। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে যখনই বিছনা ঝাড়ে তখনই আলী উঠা। একটা মানুষ ভালো থাকার জন্য কতটাই না কষ্ট করে, একটা মানুষ তার পরিবারের জন্য কতটাই না কষ্ট করে, একটা মানুষ তার মা বাবা ভাই বোন তার পরিবারের জন্য কত কষ্ট করে সে উপার্জন করে, এর মর্মটা কি আমরা দিতে পারি? সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি আঙ্কেলটা এখানে অনেকক্ষণ ধরে দেখি কাজ করছে, কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ির কিনারে একটা ডোবা, এখানে কিন্তু যে কেউ নামতে পারবে না। সে তার পরিবারের সাথে ভালো থাকার জন্য এই কাজটা করছে। আর এই যে দেখো এখানে আলী প্রচুর ব্যথা পাইছে হাতে। আর এই যে কান্না করতেছে, ও মা ব্যথা পাইছো, একটু মাম দিয়ে দে, একটু মাম দিয়ে দে, একটু মাম দিয়ে দে। ওই যে দেখো, ওই যে প্রচুর ব্যথা পাইছে হাতের মধ্যে। এই যে হাতটা দেখাইতেছে। কোথায় ব্যথা পাইছো বাবা? হাতে ব্যথা পাইছো? আমি একটু কাজ করলেই হয়েছে, ও এইভাবেই ব্যথা পায়। তা আমি আর কিছু করতে পারি না, মানে আমি যখনই যাই কাজ করতে তখনই ও হাত কোনো না কোনোভাবে ব্যথা পায়। আই চিন্তা একটু চুলাটা বন্ধ করতো। এই যে দেখেন আমি একটু গেছি, হালকা একটু গেছি কাজ করতে, আর ওই যে হাতে ব্যথা পেয়ে এখন কান্না করতেছে। থাক, কান্না করে না, একটু পাপ্পি দিয়ে দেই। হাতে ব্যথা পাইছো? দেখি কোথায় ব্যথা পাইছো? এখানে ব্যথা পাইছো? একটু পাপ্পি দিয়ে দিলাম, একটা পাপ্পি দিয়ে দিলাম বাবাকে। বাবা এখানে ব্যথা পাইছে, বাবা এখানে ব্যথা পাইছে। মানে আমি কিচ্ছু করতে পারি না, আমি একটু যদি যাই কাজ করতে তখনই ও ব্যথা পায়। ও যে জিনিসটা ধরতে হইব না সেই জিনিসটাই যায় ধরে, যে জিনিসটা ধরার নাই সেটাই যায় ধরে। কি ব্যথা পেয়েছো? থাক থাক, ভালো হয়ে যাবে বাবা, থাক, ভালো হয়ে যাবে, থাক। এই যে কিভাবে হাতটা দেখাইতেছে দেখো। এই যে আলী, সবাইকে একটু হাই বলে দাও তো বাবা, একটু সালাম দাও, সালাম দাও, সালাম দাও আলী, সালাম দাও, সালাম দাও, সালাম দাও তো। এই যে সালাম দাও তো সবাইকে, বলো বলো আসসালামু আলাইকুম, সালাম দাও। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চলুন পুরো ভিডিওটা দেখেন। এই যে এখানে যখনই বিছনা ঝাড়ে তখনই আলী উঠা এইভাবে দুষ্টামি করে। ওর এইভাবে ফ্রেশ বিছনা অনেক ভালো লাগে দুষ্টামি করতে, ফ্রেশ বিছনায় ওইভাবে দুষ্টামি করতে অনেক পছন্দ করে। যখনই ঘুম থেকে উঠে বিছনা ঝাড়ার সাথে সাথেই এইভাবে উঠে যাব। আসো এখানে, আসো এখানে, আসো। আজকে বাজারে গিয়ে আম্মু গুঁড়া মাছ নিয়ে আসছে, কারণ আজকে আমার আম্মুর অনেক গুঁড়া মাছ খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু এই গুঁড়া মাছগুলো কাটা যে কতটা কষ্টের সেটা শুধু যে কাটে সেই জানে, আর আমি কাটি না। এই গুঁড়া মাছ যখন আনে তো এখানে আম্মু বসে বসে গুঁড়া মাছগুলো কাটতেছে। তো এই যে দেখো, আর সাথে আর আম্মু ইলিশ মাছ নিয়ে আসছে। গত পরশুদিন ইলিশ মাছ আনছে, আর এখন ইলিশ মাছ খাবোই, কারণ ইলিশ মাছটা আমাদের ঘরে সবার অনেক পছন্দ। তো এই যে দেখো এখানে একটা লাউ নিয়ে আসছে, কত বড় একটা লাউ নিয়ে আসছে, আর এই লাউটা দেখতে কত ফ্রেশ লাগতেছে, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। নাও নাও, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আজকে কি রান্না করবো? লাউ রান্না করবো। নিয়ে আসো, নিয়ে আসো, লাউ নিয়ে আসো, লাউ নিয়ে আসো। অনেক কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, যাও নানিকে দাও, বলো নানি নাও, আমু দাও, ধরো দাও ভাইয়া, দাও 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 লাউ দাও দাও। আজকে ইলিশ মাছ আর লাউ রান্না করব, যেহেতু লাউটা অনেক ফ্রেশ, তো ভাবলাম যে আজকেই খাবো। আর বৃষ্টি যেহেতু আসতেছে, বৃষ্টির মধ্যে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখবা বন্ধুরা, স্কিপ করবা না। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাইও যে আমি যে আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো আমি দিতেছি তোমাদের কাছে কেমন লাগতেছে। তো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখার পরে কমেন্ট করে বলবা যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে।
দেখো আজকে তো পুরোটা দিন বৃষ্টি হইতে, বৃষ্টির মধ্যে একদমই শান্তি পাই না কোনো কাজ কাম করে। তো দেখো আমি এইমাত্র আমি কাপড়গুলো শুকা দেওয়ার জন্য দিছিলাম, তো আমি কাপড়গুলো শুকা দিয়ে মাত্র রুমে গেছি আর সাথে সাথে বৃষ্টি চলে আসছে। তো আমার নিয়ে যেতে হতেছে কাপড় চোপড়গুলো, আর যদি না শুকায় ভালোভাবে তো অনেক বাজে একটা গন্ধ আসে কাপড় চোপড় থেকে, আর ওই কাপড়গুলো পরতে একদম ভালো লাগে না। আর একটা দিন বৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিটা একদম ভালো লাগে না। তো বন্ধুরা আজকে না আমি প্ল্যান করছিলাম যে আজকে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো লাউ আর ইলিশ মাছ তো রান্না করছি, কিন্তু যা করার পরে কিন্তু আমার পুরো রান্নাটা শেষ আর আমি দেখি যে আমার ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো যার কারণে আজকের আমি কুকিং ভিডিওটা তোমাদের দেখাতে পারি নাই। তো বন্ধুরা এই ছিল আজকের মতন আমার ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা।